ইয়েস, 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 আমরা পেরেছি। আমাদের ভারতের মেয়েরা পেরেছে। আন্ডার 20 টিম, আমাদের ভারতের আন্ডার 20 টিম মেয়েরা মায়ানমারকে হারিয়ে কিন্তু এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিল। ইয়েস, সাবাস, সাবাস আমাদের ভারতের মহিলা, সাবাস। ইয়েস, সত্যি। এর আগে কিন্তু আমাদের ভারতের সিনিয়র টিমও সেম জিনিস করিয়ে দেখিয়েছে। ভারতের মেয়ে যে সিনিয়র টিম, তারাও কিন্তু এই এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। ঠিক সেমভাবে কিন্তু আমাদের ভারতের অনূর্ধ্ব 20 মেয়েদের টিমটাও কিন্তু সেম কারনামা করে দেখালো। তারাও কিন্তু এএফসির মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেললো। সত্যি, যেটা আমাদের ছেলেরা মানে স্বপ্ন, আমাদের ছেলে টিমের কাছে, আমাদের যে মেন্স টিম ইন্ডিয়ার ফুটবলের, তাদের কাছে স্বপ্ন, সেটাই, সেই স্বপ্নটা কিন্তু সার্থক করে দেখাচ্ছে আমাদের মেয়েরা। সত্যি স্যালিউট আমাদের ভারতের মেয়ে টিমটাকে, অসাধারণ। ভারতের যে অনূর্ধ্ব 20 টিম, তারা কিন্তু মায়ানমারকে 1-0 গোলে হারিয়ে কিন্তু এএফসি এশিয়ান কাপ, যেটা পরের বছর নেক্সট ইয়ার 2026-এ থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে, সেই এএফসি এশিয়ান কাপের কিন্তু মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল। ভারতকে শেষ ম্যাচটা কিন্তু মায়ানমারের সাথে জিততেই হতো, এনি হাউ, ড্র বা হারা নয়, জিততেই হতো মায়ানমারের সাথে। আর মায়ানমার কিন্তু ফিফা র্যাঙ্কিংও কিন্তু ভারতের থেকে এগিয়ে আছে। তো এই ম্যাচটা কিন্তু চাপ ছিল ভারতের মেয়ে টিমের কাছে, আর সেইটাই কিন্তু, সেই বাধা কিন্তু অতিক্রম করে তারা কিন্তু দেখিয়ে দিল যে না, এই মেয়ে টিমের মধ্যে কিন্তু সেই ইয়েটা আছে, জোশ বা সেই ইন্টেন্সিটি কিন্তু আছে, যে মানে ভালো খেলার বা ভালো ফল করে দেখানোর সেই জেদ, সেইটা কিন্তু দেখিয়ে দিয়েছে। আগে কিন্তু ভারতের যে সিনিয়র মহিলা দল, তারাও কিন্তু তাদের থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডকে কিন্তু হারিয়ে, শেষ ম্যাচে হারিয়ে কিন্তু এই এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেই সেম কাজ ভারতের জুনিয়র টিম, মেয়েদের জুনিয়র টিম অর্থাৎ আন্ডার 20 টিমও করলো। তো ভারতের কিন্তু 3 ম্যাচে 7 পয়েন্ট, অর্থাৎ এর আগের ম্যাচে কিন্তু তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়েছিল ভারতের এই আন্ডার 20 মহিলা দল। আর প্রথম ম্যাচটি ইন্দোনেশিয়ার সাথে 0-0 ড্র করেছিল। তুর্কমেনিস্তানকে সেকেন্ড ম্যাচে 7-0 গোলে হারায়, আর শেষ ম্যাচে মায়ানমারকে 1-0 গোলে হারিয়ে কিন্তু মূল পর্বে খেলার, এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিল। ভারতের পাশাপাশি কিন্তু বাংলাদেশেরও যে মেয়েদের আন্ডার 20 টিম, তারাও কিন্তু এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেছে। তাদের সিনিয়র টিমটাও পেয়েছে বাংলাদেশের, ভারতের মতোই। এবার আন্ডার 20 টিমটাও কিন্তু ছাড়পত্র পেয়ে গেছে। আর বাংলাদেশের আন্ডার 20 যে মহিলা টিম, এদের বাংলাদেশের কাছে কিন্তু ম্যাচটারও ইজি ছিল, কারণ তারা ড্র করলে বা জিতলে তো চলেই যেত, বা ড্র করলে বা যদি কম ব্যবধানে হারতো শেষ ম্যাচটা, তাহলেও কিন্তু বাংলাদেশ মানে মূল পর্বে যেত। তো সেই জন্য বাংলাদেশের কাছে ব্যাপারটা ইজি ছিল অনেকটা। তো বাংলাদেশ শেষ ম্যাচে হেরেছে, তারা কিন্তু 6-1 গোলে দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়েছে। কিন্তু তারপরেও তারা যে মানে বেস্ট যে 3টে রানার্স আপ টিম কিন্তু গেছে গ্রুপ থেকে, সব গ্রুপের যে বেস্ট 3টে রানার্স আপ টিম গেছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ ছিল। কারণ বাংলাদেশের গোল ডিফারেন্স ভালো ছিল, আর তারা কিন্তু আগের 2টো ম্যাচ জিতেছে 6 পয়েন্ট এবং ভালো 5 গোল ডিফারেন্স, +5 গোল ডিফারেন্স নিয়ে তারাও কিন্তু মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের পাশাপাশি। তো এটাও একটা খুব ভালো খবর। ভারতের মানে যে আমাদের সাউথ এশিয়ার যে দলগুলো, এরা কিন্তু মেয়ে দলগুলো, ভারত, বাংলাদেশ এবং সাথে নেপালের মেয়েরাও কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। তাদের ভাগ্য খারাপ, তাদেরও সুযোগ ছিল কাছে যাওয়ার, কিন্তু তারা শেষ ম্যাচটা তাদের পড়ে গেছে উত্তর কোরিয়ার সাথে। উত্তর কোরিয়ার মেয়ের টিমটা কিন্তু বিধ্বংসী টিম, তারা কিন্তু 10 গোলের কমে কাউকে দেয় না আর কি। মানে সেখানে নেপালকে তারা হারিয়ে দিয়েছে শেষ ম্যাচে। তো তাদের কাছে কঠিন ছিল। তো ব্যাপারটা যাই হোক, নেপাল কিন্তু ভালো ফুটবল খেলেছে। তো গেলে আরও খুশি হতাম নেপালও যদি উঠতো। তো
এই হচ্ছে ব্যাপার। ভারত এবং বাংলাদেশ দুজনেই কিন্তু 2026 এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার কিন্তু ছাড়পত্র পেয়ে গেছে। অসাধারণ, অসাধারণ, সত্যি গর্ব হচ্ছে ভারতবাসী হিসাবে। আর তো এরপর কিন্তু কঠিন সময় অপেক্ষা করছে ভারতের, মানে যে এরপরে যে টিমগুলো পাবে, মানে মূল পর্বে গিয়ে এএফসি এশিয়ান কাপের অস্ট্রেলিয়া, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরা কিন্তু সব বিধ্বংসী টিম। মানে এদের সাথে কম্পিট করার জন্য কিন্তু ভারতকে যথেষ্ট লেভেলের কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং সেই জায়গায় কিন্তু যেতে হবে, নিজেদেরকে পৌঁছাতে হবে, নিজেদেরকে নিয়ে যেতে হবে। তাদের সাথে কিন্তু কম্পিট করা অত সোজা নয়, কারণ উত্তর কোরিয়া, জাপান, এরা কিন্তু 10 গোল, 11 গোল, 15 গোল এরকম টাইপের রেজাল্ট করে দেয়। ঠিক আছে, তো সেই জায়গায় যেতে হলে তাদের সাথে কিন্তু খেলতে গেলে কিন্তু ভারতকে কিন্তু অনেক উন্নতি করতে হবে খেলায়। এই খেলা নিয়ে কিন্তু ওখানে হবে না, চলবে না। তো এখনও 1 বছর বাকি আছে, ভালোভাবে মানে প্র্যাকটিস করুক এআইএফএফকেও, ফেডারেশনকেও, ভারতীয় ফুটবল ফেডারেশনকেও চাইবো যে তারা যেন ভারতীয় মহিলা ফুটবল দলগুলোকে ভালো রকম প্র্যাকটিস, ভালো ভালো টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ দেয়, মানে ক্যাম্প করিয়ে ভালো ভালো প্র্যাকটিস ম্যাচ খেলায়। তো আর মানে এরপর কিন্তু বাংলাদেশ আর ভারতের যে খেলা মানে দেখছিলাম, তো এদের মধ্যে যে মানসিকতাটা, যে মানে 3-4 পাস খেলার পরেই একটা লং বল খেলার প্রবণতা, সেই সব করলে কিন্তু হবে না। এই সব টিমগুলো কিন্তু জাপান, উত্তর কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, এরা কিন্তু পাস খেলে খেলে নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাক করে এইভাবে লং বল খেলে। বা আর ওদের সাথে মানে ওই টিমগুলোর সাথে ভারতের মেয়েদের আমাদের কি মানে ফিজিক্যাল যে মানে বডি পাওয়ার, এটা কিন্তু খুবই কম। তো এই বডি ট্যাকেল বা এতে কিন্তু মানে হাইটও কম, আর পাওয়ার যে বডি স্ট্রেংথ সেটাও কিন্তু ওদের তুলনায় কম। তাই কিন্তু ভারতকে কিন্তু অনেক উন্নতি করতে হবে নিজেদের খেলায়। তো শুধুই উইংয়ে বল দিয়ে দিলাম ওখান থেকে, মানে আমাদের একটা মাথায় ঢুকে আছে ভারতীয় ফুটবলের, যে উইংয়ে বল দিয়ে দাও, সেখান থেকে ক্রস করো, হেডে গোল হয়ে গেলে ভালো, নাহলে ঠিক আছে। এই জিনিস যে উইংয়ে বল পেলেও যে 2-1জনকে কাটিয়ে ঢুকে খেলা, মানে থ্রু খেলা, এই ব্যাপারগুলো কিন্তু আয়ত্ত করতে হবে। যাই হোক, তো খুবই আনন্দের দিন, মানে ভারতবাসী হিসাবে সত্যি গর্বের বিষয়। ভারত এবং বাংলাদেশ দুজনের জন্যই কিন্তু খুব গর্বের দিন। আমাদের কিন্তু মেয়েরা সত্যি স্বপ্ন দেখাচ্ছে, আমরাও ফুটবল খেলতে পারি, এটা কিন্তু করে দেখাচ্ছে। তো বন্ধুগণ, আপনারাও অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন আমাদের ভারতীয় মহিলা ফুটবল দলকে, তারা যাতে আরও এগিয়ে যায়। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে ভারতীয় মহিলা ফুটবল দলের মানে কী করলে আরও বেশি উন্নতি হবে তাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।